এটি হলো নবদ্বীপের সেই প্রাণকেন্দ্র পুরামাতলা, যেখানে মা পুরামার পূজিত হয়। এখানে প্রতিদিনই মা পুরামার পূজিত হয়। তাহলে ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগড় ব্লগ, আর আমি আছি তোমাদের সঙ্গে কৃষ্ণ। আজকে চলে যাবো আমরা ইতিহাসের এক মন্দির দেখতে। সেটি হলো নবদ্বীপ শহরে মা পুরামার মন্দির। সেখানে কেনই বা মা পুরামা রাখা হলো সেই মায়ের নাম, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তাহলে চলো আজকে যেতে থাকি, গিয়েই আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমরা এখন ট্রেনে করে যাচ্ছি সেই নবদ্বীপ, এবং নবদ্বীপ থেকে পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল। দেখুন আমরা এখন সেই নবদ্বীপ স্টেশনে এসে আমাদের ট্রেন থামলো। এর পরের স্টেশনই হলো বিষ্ণুপ্রিয়া। সেখান থেকে আমরা অটো ধরে বা পায়ে হেঁটেই আমরা চলে যাব সেই ঐতিহ্যশালী মা পুরামার মন্দির। তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে, এবং ভালো লাগলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে। এখন আমরা আমাদের গন্তব্য স্টেশন বিষ্ণুপ্রিয়ায় চলে এসেছি। এখান থেকে নামবো, নেমে আমরা এখন পুরামাতলার দিকে এগিয়ে যাব। আর আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে, এটা হলো টোটো স্ট্যান্ড, আমরা টোটোতে যাব না, আমরা হেঁটেই যাব। এখান থেকে 15 মিনিট লাগবে পুরামাতলা যেতে। আমরা দেখুন পুরামাতলা মোড়ে চলে এসেছি, এবং ওই দেখুন মা পুরামার সেই বট গাছটা দেখা যাচ্ছে, যে বট গাছের নিচেই মা পুরামার মন্দির। এবং চারদিক দিয়ে প্রচুর দোকান আছে এখানে, যেমনি প্রসাদের থালি এবং বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন, এবং বিভিন্ন রকম ঠাকুরের মুক্তি বা পট পেয়ে যাবেন। এই দেখুন এখানে আগে বলি হতো, এখন নিয়ম অনুসারে এখানে বলি তুলে দেওয়া হয়েছে, সেই কাতলাটা আছে। এবং ঢুকেই দেখুন আমরা এখানে ফুলের ডালি এবং প্রসাদের ডালি আমরা দেখতে পাচ্ছি। আর সামনেই দেখুন মন্দির, পুরামাতা মন্দির। এটি হলো বটগাছতলায় এই মেন মন্দিরটা। এখানকার দেবী পুরামা জাগ্রত এবং নিত্য পূজিতা, অধিষ্ঠিত, কোনো মুক্তি নেই। দুটি ইটের উপর সংস্থাপিত ঘটে দক্ষিণাকণিকার ধ্যানে দেবীর পূজা আরাধনা হয়। দেবীর কোনো মন্দির নেই। শতাধিক প্রাচীন বটবৃক্ষে মূলে প্রতিষ্ঠিত আছে দেবীর ঘট। কথিত আছে পুরাকালে এই বটবৃক্ষ কোনো কারণবশত শুকিয়ে যায়। নবদ্বীপের পণ্ডিত ব্রাহ্মণগণ বিভিন্ন প্রকারের হোমযজ্ঞ করে 108 ঘড়া জল ঢেলে এই বটবৃক্ষের পুনর্জীবন দেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্যতিথিতে এই অনুষ্ঠান হয়। আর পুরামাতলার মধ্যে এটা হলো মা ভবতারিণীর মন্দির। এখানে আরও একটি মন্দির আছে, সেটা হলো বাবা ভোলানাথের মন্দির। সেগুলি আপনাদের দেখাবো। আর দেখুন বটগাছটা পুরো এলাকাতেই ছেয়ে নিয়েছে এই মন্দিরের, এবং দেখতেও কত ভালো লাগছে। আপনারা যদি না আসেন তাহলে আপনারা এখানে এসে আপনারা মা পুরামা দর্শন করতে পারেন, এবং মা ভবানী এবং বাবা ভোলানাথের মন্দিরও। এটাই হলো নবদ্বীপের সেই ঐতিহ্য পুরামাতলা। দেখুন আমার পিছনে সেই মায়ের মন্দির, এবং যেদিকে দেখাচ্ছি সেদিকে মায়ের মন্দির। আপনারা আসতে পারবেন নবদ্বীপ স্টেশন থেকে বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে। তাহলে আপনারা দেখতে থাকুন, আমরা ঘুরিয়ে দেখাচ্ছি পুরো মন্দিরটা। এগুলো হলো প্রসাদের ডালি। এখান থেকে প্রসাদ কিনে আপনারা 50-100 যাই হোক আপনারা কিনে মা পুরামার পুজো দিতে পারেন। এখানে যারা পালিয়ে যায় বা বাড়িতে কোনো পয়সা করে নেই, তারা এখানে এসে বিবাহ দিতে পারে মা পুরামায়। এবং যারা নতুন গাড়ি কেনেন বা যারা গাড়ি পুজোতে দিতে চান, তারা এখানে গাড়ি নিয়ে এসে গাড়ি পূজা করতে পারেন। এবং আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন। হাওড়া থেকে 100 কিলোমিটার মাত্র দূর। নবদ্বীপ স্টেশনেও নামতে পারেন, এবং নবদ্বীপ বাদে আপনারা নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়াতেও নেমে এই মন্দির দর্শন করতে পারেন। এই স্থানের পূর্ব নাম ছিল চীনাডাঙ্গা।
পুরামাতার নামে একটি ঘাটও আজও বিদ্যমান। পুরাঘাট ভোলানাথচন্দ্র মহাশয় পুরামাতলায় বটগাছটিকে 100 বছরের প্রাচীন বলে নির্দিষ্ট করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, প্রাচীন মন্দির নগরী নবদ্বীপ শুধুমাত্র বৈষ্ণব ধর্মাবলীদের কাছে নয়, বিশ্ববাসীর কাছে একটি পবিত্র স্থান। সংস্কৃত শাস্ত্রের পরীক্ষা ও উপাধি প্রদান হতো পুরামাতলার এই বটমূলে। নবদ্বীপের প্রাণকেন্দ্র পুরামাতলা শুধু উৎসবে নয়, বছরের যে কোনো সময়েই ঘুরে আসতে পারেন এই পবিত্র ভূমি। হ্যালো বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে প্রতিদিনই এখানে আসতে পারবেন। এখানে কোনোদিনও মন্দির বন্ধ থাকে না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে বলবেন এই ভিডিওটা কীরকম লাগলো, এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তার আগে আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা।